হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা দেখবো বিসিডি কাউন্টার অথবা ডিকেট কাউন্টার। এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি তোদের চলে আসে ডিজাইনের ডিকেট কাউন্টার অথবা ডিজাইনের বিসিডি কাউন্টার ইউজিং যে কোনো ফ্লিপ ফ্লপ বলতে পারে অথবা মেনশন নাও করে দিতে পারে। ফ্লিপ ফ্লপটা ম্যাটার করে না, তোরা জানিস যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ডিজাইন করতে পারি। বেসিক্যালি ডিকেট কাউন্টার বা বিসিডি কাউন্টার জিনিসটা কি? ডিকেট বা বিসিডি কাউন্টার বেসিক্যালি কিছুই নয়, এটা কাউন্ট করে কত থেকে কত অব্দি, 0 থেকে 9 অব্দি। ডিকেট কথা হচ্ছে 10, মানে 10টা স্টেট কাউন্ট করে, তার মানে 0 থেকে 9, 0 থেকে 9 অব্দি স্টেটটাকে কাউন্ট করে। এইটাই হচ্ছে টিকিট কাউন্টার। এটা কি ধরনের কাউন্টার? এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। ওকে, আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস। কারণ বিসিডি কাউন্টার বা ডিকেট কাউন্টার কিছুই নয়, 0 থেকে 9 অব্দি কাউন্টার করে একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। 0 থেকে 9 অব্দি কাউন্ট করে মানে উপর দিকে কাউন্ট করছে, 0 1 2 3 4 করে। তার মানে এটা কি ধরনের কাউন্টার? আপ না ডাউন? এটা অবভিয়াসলি আপ কাউন্টার। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছি। নেক্সট, 9। এবার এটা কত মড, কত কাউন্টার, মড 2 মড 3, কত মড এই কাউন্টার। এ দেখ, খুব সিম্পল ভাবে আমরা বুঝতে পারি। 9 মানে কত? 9 কে আমরা কি লিখতে পারি? 9 কে আমরা লিখতে পারি হচ্ছে 1 0 0 1, তাই না? এটা তো 1 2 4 8, তাহলে 8 আর 1 9, তাহলে 9 মানে হচ্ছে 4টে বিট লাগছে। কতগুলো বিট লাগছে আমাদের? 4টে বিট লাগছে। তাহলে ওটা কত কাউন্টার? মড 4 কাউন্টার, মড 4 আপ কাউন্টার। তাহলে 4টে বিট যখন আছে, কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কোথায়? ক্যাচটা হচ্ছে, যখন তোরা মড 2 কাউন্টার করেছিস, মড 2 কাউন্টার মানে কত, কোথা থেকে কত অব্দি কাউন্ট করে? 0 থেকে 3 অব্দি কাউন্ট করে, তাই না? দেখ না, কারণ 3 এ হচ্ছে 1 1, তারপর যেই না তুই 4 করতে যাচ্ছিস, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 4 করতে যখন যাচ্ছিস, 4 হচ্ছে 1 0 0, তখন আর 3 বিটের হয়ে যাচ্ছে। মানে মড 2 কাউন্টার হলে হাইস্ট ভ্যালু 3 অব্দি কাউন্ট করতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে, যদি মড 4 কাউন্টার হয়, তাহলে ও হাইস্ট ভ্যালু কত অব্দি কাউন্ট করতে পারে? তখন সবকটা 1 1 1 1 1, দ্যাট মিনস 15 অব্দি কাউন্ট করতে পারে। কিন্তু আমার 15 অব্দি তো চাই না, আমার চাই হচ্ছে যাতে 0 থেকে 9 অব্দি কাউন্ট করে। তার মানে কি? তার মানে হচ্ছে 0 1 2 এরকম করে যাবে, দিয়ে শেষে 9 আসবে। 9 এর পর আবার যাতে ঘুরে 0-তে চলে আসে। 9 এর পর যাতে 10টা নাই আসে। 9 এর পর 10 11 12 জন না আসে। 9 যখনই পেলাম, 9 এর পর ঘুরে আবার 0 চলে আসবে। এটাই হচ্ছে ক্যাচ। আর কিছু কাজে না, বাকিটা যেমন ছিল তেমনই। তো ক্যাচটা আছে এখানেই, যে 9 এর পর আবার যাতে ঘুরে 0 হয়ে যায়। এটাই আমার মতলব। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি বলতে চাইছি। সেটাকে আমরা ট্রুথ টেবিলের ফর্মে কিভাবে লিখতে পারি? আমরা লেটার আমরা এখানে লিখছি কিউ। আমাদের 4টে ফ্লিপ ফ্লপ লাগবে, তার মানে আউটপুট 4টেই থাকবে। Q3, Q2, Q1 এবং Q0। এটাকে আমরা 4টে ফ্লিপ ফ্লপ, 4টে ফ্লিপ ফ্লপে 4টে আউটপুট। তাহলে এখানে ফ্লিপ ফ্লপের আউটপুট গুলো কত থেকে কত অব্দি থাকবে? যে 0 থেকে 9 অব্দি। তার মানে কি, 0 0 0 0, তারপর 0 0 0 1, এরকম করে যাবে। এটা এরকম করে যাবে, যেতে যেতে কত অব্দি যাবে? 9 অব্দি যাবে। 9 মানে কত? 1 0 0 1, এটা হচ্ছে 9। কিন্তু প্রবলেম হচ্ছে, এই এত অব্দি আসবে, তারপর যেই না এটা 1 0 1 0 হবে, তার মানে 10। যেই না 10 হবে, 1 0 1 0, তখনই ওটা রিজেক্ট করে 1 0 1 0 যেই না আউটপুটে পাবে, ওটাকেও 0 0 0 0 করে দেবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যখনই আউটপুট 1 0 1 0 হবে, ওটাকে যেন ঘুরিয়ে 0 0 0 0 করে দেয়। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এটাই হচ্ছে ডিকেট কাউন্টারের ক্যাচটা। এবার সেটাকে কি করে করব, চল আমরা দেখে নিই। তার আগে আমাদের সিম্পলি আমাদের কি করতে হবে? একটা মড 4 কাউন্টার ডিজাইন করতে হবে। মড 4 কাউন্টার কি করে ডিজাইন করতে হবে, সেটা তো সবাই বুঝতে পারছিস। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিসকাসও করেছি কি করে ওটা ডিজাইন করতে হবে। খুব সিম্পল হবে। তো আমাদের কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? মড 4 মানে 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে 4টে ফ্লিপ ফ্লপ আমরা এখানে এঁকে নিই। 4টে ফ্লিপ ফ্লপটা আমরা এঁকে ফেলি। এই যে একটা ফ্লিপ ফ্লপ, চল আমরা 4টে ফ্লিপ ফ্লপ এঁকে নিয়েছি। মড 4 কাউন্টারের জন্য 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। 4টে ফ্লিপ ফ্লপ আমরা এঁকে নিয়েছি। এবং আমরা সেগুলো সবকটাকে টি ফ্লিপ ফ্লপ কনসিডার করেছি। তোরা যে কোনো ফ্লিপ ফ্লপ কনসিডার করতে পারিস, এমন কোনো ব্যাপার নেই। আমরা টি ফ্লিপ ফ্লপ কনসিডার করেছি। তোরা এস আর জে কে ডি যে কোনো ইচ্ছা কনসিডার করতে পারিস, আমরা টিটা কনসিডার করেছি। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। নেগেটিভ এজ ট্রিগার মানে, তোরা জানিস যে ফলিং এজ পেলে তবে ট্রিগার করে, খালি ফলিং এজ যখন হবে তখন ট্রিগার করবে, এছাড়া ট্রিগার করবে না। নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ওকে, তাহলে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ আমরা ডিজাইন কি করতে চাইছি? ডিজাইন আমরা করতে চাইছি হচ্ছে আপ কাউন্টার। ডিজাইন করতে চাইছি কি আমরা? আপ কাউন্টার। তাহলে আমরা জানি যে আপ কাউন্টার মানে কি, আপ হতে গেলে কি হতে হবে? দুজনকে আলাদা হতে হবে, দুজনকে আলাদা হতে হবে।
মানে ক্লকটা যদি নেগেটিভ এর ট্রিগার হয় তাহলে পরের ক্লকটা কোনটা হবে, কিউ হবে না কিউ বার হবে? অবভিয়াসলি কিউ হবে। আমরা মনে করবি যে আমরা প্রথম যে ভিডিওতে আমরা ডিজাইন ডিসকাস করেছিলাম অ্যাসিনক্রোনাস কাউন্টারে, সেখানে আমরা একটা টেবিল ডিসকাস করেছিলাম। সেখানে আমরা বুঝিয়েছিলাম যে দুটো ডিফারেন্ট হলে তবে আপ কাউন্টার হয়। আপ কাউন্টার যখন এটা নেগেটিভ তাহলে এটা শুড বি পজিটিভ। দেখ এটা নেগেটিভ এর স্টিকার ধরছি, তার এমন কোনো ব্যাপার নেই, তুই তোরা পজিটিভও ধরতে পারিস। পজিটিভ ধরলে তাহলে এখানে নেগেটিভটা নিবি। তাহলে আমরা নেগেটিভ এর স্টিকার ধরছি মানে এখানে পজিটিভটা এর ক্লক হিসেবে বিহেভ করবে। তাহলে এটা এর ক্লক, কিউ ওয়ানটা এটা এর ক্লক হয়ে গেল, কিউ টুটা এটা এর ক্লক, সিম্পলি হয়ে গেল। আর আউটপুট গুলো কোনটা? আউটপুট হচ্ছে এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট এবং কিউ থ্রিটা আর একটা আউটপুট। আশা করছি খুব সিম্পলি বুঝতে পেরেছিস। আর এটা হচ্ছে আমার টি0, টি1, টি2 এবং টি3। প্রত্যেকটাতে লজিক ওয়ান অবশ্যই কানেক্ট করতে হবে, লজিক ওয়ান। ওকে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আমার আউটপুট, কিউ0, কিউ1, কিউ2 এবং কিউ3। আবার এটা হচ্ছে এমএসবি, কিউ3টা হচ্ছে এমএসবি এবং কিউ নটটা হচ্ছে এলএসবি। দেখতেই পাচ্ছিস তোরা, বাঁ দিকেরটাকে আমরা এমএসবি বলি এবং ডান দিকেরটাকে এলএসবি বলি। কিউ3টা হচ্ছে আমাদের এমএসবি এবং কিউ নটটা হচ্ছে এলএসবি। এইটা তো হয়ে গেল আমাদের মড 4 কাউন্টার। এইটুকুনি ছিল আমাদের মড 4 কাউন্টার, খুব সিম্পলি তোরা জানিস কিভাবে মড 4 কাউন্টার ডিজাইন করতে হয়। কিন্তু ক্যাচটা যে এইখানে, এই যে 1010 যখন আউটপুট পাবে তখন আউটপুটটা যেন 0000 হয়ে যায়। 1010 যেই না আউটপুট হবে, ফ্লিপ ফ্লপ গুলো যেন সবকটা আউটপুট জিরো করে দেয়। এইটা আমরা কি করে করব, এটাই আমাকে ভালো করে বুঝতে হবে। এই অবধি মড 4 কাউন্টার এটা যদি আমরা ডিজাইন করি, আমাদের এই একদম কত অবধি কাউন্ট করবে, 0 থেকে 15 অবধি কাউন্ট করে দেবে খুব সিম্পলি। কিন্তু আমরা তো চাই না 10 থেকে 15 অবধি কাউন্ট করুক, আমরা চাই যেন 10 পেলে আবার জিরো হয়ে যায়। তাহলে এটাকে কি করে করতে হয় চলো আমরা দেখে নিই। ফ্লিপ ফ্লপে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় ক্লিয়ার। কি বলে? ফ্লিপ ফ্লপে দুটো জিনিস হয়, একটাকে বলে প্রিসেট। কি বলে? এই ওপরে আমরা একটা রাখি সেটাকে বলে প্রিসেট, এবং তলায় একটাকে রাখি সেটা হচ্ছে ক্লিয়ার। কি বললাম? একটা রাখি প্রিসেট, একটা হচ্ছে ক্লিয়ার। তার মানে কি? প্রিসেটটা হচ্ছে অ্যাক্টিভ হাই সিগন্যাল, প্রিসেটটা হচ্ছে অ্যাক্টিভ হাই সিগন্যাল, ওকে। আর ক্লিয়ারটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। তাহলে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো মানে কি? অ্যাক্টিভ লো মানে হচ্ছে যে জিরোতে জিরো পেলে কাজ করে, আর অ্যাক্টিভ হাই মানে যে ওয়ান পেলে কাজ করে। সিম্পলি অ্যাক্টিভ হাই মানে যে ওয়ান পেলে কাজ করে, অ্যাক্টিভ লো মানে যে জিরো পেলে কাজ করে। প্রিসেটের কাজ কি? প্রিসেটের বেসিক্যালি কাজ কি? প্রিসেট হচ্ছে যখনই প্রিসেট সিগন্যাল পাবে, প্রিসেট সিগন্যাল পেলে আউটপুট শুড বি ওয়ান। প্রিসেট পেলে আউটপুট শুড বি ওয়ান। ডাজ নট ম্যাটার তোর ইনপুটটা কি, ডাজ নট ম্যাটার হোয়াট ইউর ইনপুট ইজ। তোর ম্যাটার করছে না তোর ইনপুটটা কি হচ্ছে, ইনপুট জিরো হোক আর ওয়ান হোক, প্রিসেট যদি দেওয়া থাকে, প্রিসেট দেওয়া থাকে, দেওয়া থাকা মানে ওর আউটপুটটাকে ওয়ান করে দেবে। সেম ব্যাপার হচ্ছে ক্লিয়ারের ক্ষেত্রে। ক্লিয়ার কথার মানেই হচ্ছে, দেখ নামেই যে উত্তর, ক্লিয়ার হচ্ছে একটি লো সিগন্যাল। ক্লিয়ার যেই যে দেওয়া মানে, ক্লিয়ারটাকে দেওয়া মানে যখনই ক্লিয়ার দিচ্ছি আউটপুট শুড বি আউট, যখনই ক্লিয়ার দিচ্ছি আউটপুট শুড বি জিরো। মানে ক্লিয়ার করে দিচ্ছি মানে পুরো সবকটা ফ্লিপফ্লপকে আবার রিসেট করে দিচ্ছি, সবকটা ফ্লিপফ্লপকে আবার রিসেট করেছি। মানে ক্লিয়ার দেওয়া মানে সবকটা ফ্লিপফ্লপকে আবার রিসেট করেছি, আউটপুট গুলো সব জিরো হয়ে যাবে। ডাজন্ট ম্যাটার হোয়াট ইউর ইনপুট ইজ, তোর ইনপুটটা যাই হোক না কেন, ক্লিয়ার হয়ে কানে ক্লিয়ারটা দেওয়া মানেই তোর সবকটা আউটপুট জিরো হয়ে যাবে। সিম্পলি আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা বুঝতে পেরে যাচ্ছি কি করে করতে হবে। মানে সবকটা আমরা ক্লিয়ারকে এবার কানেক্ট করব। কি দিয়ে কানেক্ট করব? আমরা কানেক্ট করবো হচ্ছে একটা ন্যান্ড গেট দিয়ে। তাহলে দেখি কি করে করতে হয়। আমরা একটা ন্যান্ড গেট কানেক্ট করলাম, এখানে একটা ন্যান্ড গেট কানেক্ট করলাম কার সাথে না, আমরা একটা ন্যান্ড গেট কানেক্ট করলাম, প্রত্যেকটা ক্লিয়ারকে একটা ন্যান্ড গেটের আউটপুটটার সাথে কানেক্ট করে দিলাম। এইটা হচ্ছে প্রত্যেকটা ক্লিয়ারকে আমরা ন্যান্ড গেটের আউটপুটটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো সবকটা ক্লিয়ার বার, ক্লিয়ার, এবং বাকিগুলো সেম ভাবে ক্লিয়ার বার আছে। এবার ন্যান্ড গেটের ইনপুটটা কি? 4টে ইনপুট লাগবে, প্রত্যেকটা আউটপুটটা আমরা ন্যান্ড গেটের ইনপুটে কানেক্ট করে দেবো, প্রত্যেকটা আউটপুটটা আমরা ন্যান্ড গেটের ইনপুটে কানেক্ট করে দেবো। ব্যাস, সিম্পলি একদম Q0 Q1 প্রত্যেকটাকে আমরা কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিচ্ছি, ওকে। দেখ আমরা চারটে আউটপুটকে ন্যান্ড গেটের ইনপুটে কানেক্ট করে দিয়েছি, এবং ন্যান্ড গেটের আউটপুটটা প্রত্যেকটা ক্লিয়ারে কানেক্ট করে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছিস। এবার কি করে ওয়ার্ক করছে দেখে নি।
মানে আমরা কি বলছি, যখনই আমাদের এই আউটপুটটা 1010 হবে, তাহলে যাতে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যায়, মানে প্রত্যেকটা আউটপুট আবার যাতে 0000 হয়ে যায়। তাহলে দেখি 1010 মানে কি, Q3 টা হচ্ছে 1, Q2 টা হচ্ছে কি, Q3 টা হচ্ছে 1, Q2 টা হচ্ছে 0, Q2 টা হচ্ছে 0, Q1 টা 1 এবং Q0 টা হচ্ছে 0। তার মানে এখানে এসছে 0, এটা এসছে 1, এটা এসছে আবার 0 এবং এটা এসছে 1, তাই না? এই যে Q3, Q2, দেখ দেখ ভালো করে বুঝিয়ে দিই, এই Q3 টাতে এসছে দেখ 1, Q3 টা 1, Q0, Q2 টা 0, Q1 টা 1 এবং Q0 টা আবার 0। তখন NAND গেটের ইনপুটটা কি এসছে, 1010। সিম্পলি বুঝতে পেরেছিস। এবার 1010 হলে এবার আমাকে আউটপুটে ন্যান্ড গেটের আউটপুটে কি দিতে হবে, ন্যান্ড গেটের আউটপুটে দিতে হবে আমাকে 0, ন্যান্ড গেটের আউটপুটে দিতে হবে 0। তার জন্য আমরা কি করব, যেখানে যেখানে 0 আছে, মুখস্থ করার একদম দরকার নেই, যেখানে যেখানে যে যে ইনপুট গুলো 0, যে যে ইনপুট গুলো 0 সেগুলোকে আমাকে 1 বানাতে হবে। মানে ন্যান্ড গেটের ইনপুটে যদি সবকটা 1 হয়, তোরা জানিস যে ন্যান্ড গেটের ইনপুটে যদি সবকটা 1 হয়, তাহলে ন্যান্ড গেটের আউটপুটটা অবভিয়াসলি 0 হবে। কারণ 1 1 এ ন্যান্ড গেট করলে আউটপুটই হয় 0, 0 সাথে 1 ন্যান্ড গেট করলে আউটপুট হয় 0, আবার 0 সাথে 1 ন্যান্ড গেট করলে আউটপুট হয় আবারও 0। তার মানে যেখানে যেখানে 0 আছে সেগুলোকে আমার 1 বানাতে হবে। কি করে 1 বানাবো, আসছে তো 0, তাকে 1 কিভাবে বানাবো, খুব সিম্পলি, তাকে একটা সামনে যদি নট গেট কানেক্ট করে দিই, সেটা 1 হয়ে যাবে, সেটা 1 হয়ে যাবে। আর একটা 0 কোথায় আছে, এই একটা 0, কিউ নটটা একটা 0, একটা হচ্ছে Q2 টার একটা 0, কোথায় আছে Q2, এইটা Q2 আসছে, Q2 আমরা এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম, খুব সিম্পলি। তাহলে এই 0টা আসছিল, এটা 1 হয়ে গেল। এখান থেকে এই যে 0টা আসছিল, এই 0টা এখানে 1 হয়ে গেল। তাহলে ন্যান্ড গেটের ইনপুটটা এখন কি হয়ে গেছে, 1010 থেকে চেঞ্জ হয়ে 1 1 1 এবং 1। একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি কথা বলছি, চারটে 1 হয়ে গেছে, চারটে 1 হয়ে গেছে। তাহলে চারটে 1 হয়ে গেলে ন্যান্ড গেটের আউটপুট কি হয়ে যাবে, 0। তাহলে এখানে কানেক্ট হয়েছে 0, এই ক্লিয়ারটা হয়ে গেছে 0, এই ক্লিয়ারটা হয়ে গেছে 0 এবং এই ক্লিয়ারটা হয়ে গেছে 0। আমরা একটু আগে বললাম যে ক্লিয়ার, যদি ক্লিয়ারটা 0 হয়ে যায়, মানে ক্লিয়ারটা যদি কানেক্ট করা হয়, ক্লিয়ারটা অ্যাক্টিভ লো সিগন্যাল, মানে অ্যাক্টিভ লো সিগন্যাল মানে কি, যে 0 পেলে রিয়াক্ট করে, ক্লিয়ারটা যে মানে সবকটা ক্লিয়ার 0 পেয়েছে মানে রিয়াক্ট করবে, ক্লিয়ারটা যে যখনই রিয়াক্ট করছে আউটপুট গুলো শুড বি 0, আউটপুট গুলো কি হয়ে যাচ্ছে, এটাও 0, এটাও 0, এটাও 0 এবং এটাও 0। দেখ সেটাই আমার হয়ে গেল। আমি তো সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম, যে যখনই 1010 পাচ্ছি আউটপুটটা শুড বি 0 হয়ে যাচ্ছে, যখনই 1010 হয়ে যাচ্ছে আউটপুটটা আবার রিসেট করে দিয়ে 0 হয়ে যাচ্ছে। মানে 10টা কোনোদিন আসছেই না, এই 9 এর পর আবার 0 হয়ে যাচ্ছে, 0 পর আবার 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। মানে মড 4 কাউন্টার করে নিচে একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের বিসিডি কাউন্টার অথবা ডিকেট কাউন্টার, এটা কিন্তু ডাইরেক্টলি যদি পরীক্ষাতে চলে আসে, এটা পরীক্ষার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। এছাড়া তোদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। যদি আমাদের আপাতত 415-16 এরকম সামথিং সাবস্ক্রাইবার হয়েছে, আমাদের টার্গেট থাকবে যে 31 ডিসেম্বরের আগে আমাদের যাতে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। দেখ ইটস নট জাস্ট এ নাম্বার, আমরা জানি এটা কোনো নাম্বার নয়, কিন্তু তোদের একটা সাবস্ক্রাইব মানে আমরা মোটিভেশন পাবো এই ধরনের আরো ভালো ভালো কন্টেন্ট আনার জন্য। কারণ তোরা বুঝতেই পারছিস এই ধরনের প্লেলিস্ট পুরো শেষ করতে গেলে অনেকটা এফোর্ট দিতে হয় আমাদের, অনেকটা টাইম দিতে হয়। তাই প্লিজ একটা সাবস্ক্রাইব কর এবং আমাদের পাশে থাক। আর তোদের সবাইকে একটা রিকোয়েস্ট, তোরা প্রত্যেকে যাতে একটা করে অন্তত সাবস্ক্রাইব করা বন্ধুদের দিয়ে, তোরা বন্ধুদের যে কোনো বন্ধুকে বলে বা জুনিয়রকে বলে একটা সাবস্ক্রাইব করা, তাহলে আমরা একটু মোটিভেশন পাই এবং তোরা এই ধরনের কন্টেন্ট আরো দেখতে পাবি। কারণ আমরা এই ধরনের ফ্রি কন্টেন্ট এবং ফ্রি মেটেরিয়াল টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখছি। এবং তোরা চেষ্টা কর, যাতে আমাদের টার্গেট হচ্ছে যে ডিসেম্বর এই নতুন বছর আসার আগে যাতে আমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। যদি আমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি তাহলে তোদের জন্য স্পেশাল কিছু একটা আসবে। চল মিলতে থাকলে ক্লাস মে, বাই বাই। If I make you crazy, just take it easy.